আন্টিতে তোমরা কেমন আছো? অনেক দিন পর কিন্তু আবার একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। অনেক দিন থেকে তোমরা ব্লগ মিস করছিলে আমাদের। তো অনেক কিছু কারণের জন্যই ব্লগ করা হচ্ছিল না, সেই সব কী কারণ সব কিছুই জানাবো তোমাদেরকে। তো এখন সকাল সকাল চলো সকালের রুটিনটা রুহির সাথে আমার তোমাদের সাথে আগে শেয়ার করি। পুরো দৌড়ঝাঁপ কি কি চলে আমাদের সকাল সকাল। এখন কিন্তু রুহি একা একাই স্নান করতে পারে, অনেক কিছু করতে পারে, বাট আমি সকালে ওর জন্য একটু খাবার রেডি করলাম। আজকে দেখো সকালের ওয়েদারটা কি সুন্দর। আমার বেডরুম থেকে না এরকম সুইমিং পুলের ভিউটা পাওয়া যায়, আর যেটা দেখতে আমার সকাল সকাল বেশ ভালো লাগে। এদিকে আবার প্রেশারের সিটি হয়ে গেছে। এই দেখো রুহি এখন একাই স্নান করতে, এখন রেডি হবে। রুহির সব জিনিসপত্র আমি সব গুছিয়ে রেখে দিয়েছি এখানে। দাও ক্রিম দাও, তাড়াতাড়ি দাও। ক্রিম দিতে থাকবে, ও রেডি হবে, একাই রেডি হবে, জানো তো ওর পুরো একাই সুন্দর করে রেডি হতে পারে এখন। এইটা আমি যে শিখাতে পেরেছি এইটাই আমার জন্য অ্যাচিভমেন্ট, যে ড্রেস পুরোটা পরে রেডি হ। ও দেরি করে যাবে না। আর দেখো রুহি কিন্তু সকালে এই চাল ডাল সিদ্ধটাই খেয়ে যায়, যেটার মধ্যে ডালের পরিমাণ বেশি, আর আমি 1 চামচ ঘিও দিয়ে দিই। এবার চলো টিফিনটা রেডি করে নেওয়া যাক। আমি না রোজকার টিফিনে একটা ফ্রুট দেওয়ার চেষ্টা করি আর কিছু সবজি। আজ না আমাদের ব্রেকফাস্টে হয়েছে পনির ভুজিয়া আর রুটি। তো আমরা সকালে ব্রেকফাস্টে যা খাই তাই না রুহির টিফিনে কিন্তু দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু নাটস। তো দেখো সুন্দর একটা হেলদি টিফিন বক্স কিন্তু রুহির রেডি হয়ে গেল। দেখো মনে হয় এখন খাচ্ছে না, ভালো। খাও খাও তাড়াতাড়ি খাও। টিফিন আমার রেডি হয়ে গেছে। আর ওদের জানো তো টিফিনে একদমই ওই নুডলস, কেক, বিস্কিট এইসব অ্যালাউড না। রুটি, সবজি, তারপরে রুটি, আলু ভাজা, মানে বাড়ির একদম হাতে তৈরি খাবারই খাওয়া যাবে। চাউমিন তাও একদিন নেওয়া যাবে, শুধু ফ্রাইডেতে। আর আমাদের ফ্ল্যাটের সামনেই না রুহির বাস কিন্তু চলে আসে। তো ওর পাপাই আজ নিয়ে যাবে, কারণ বাজারও করার আছে। তো একবারে বাজার করেও নিয়ে চলে আসবে। যা দেখলোই না, তার লেগে গেছে। কি রান্না করছো আজকে? রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল। হ্যাঁ, এই যে রুই মাছ। দিয়ে আলু দিয়ে। আর আমার হাজব্যান্ডও না চলে এসে রুহিকে দিয়ে এই মাছ নিয়ে। তো এখন এই জন্য আমরা ব্রেকফাস্ট করে নেব। এখন আমরা দুজন বসে বসে একটু ব্রেকফাস্ট করবো। কেমন হয়েছে? দেখো কত সুন্দর ফল পেয়েছে আজ বাজারে। আমি না ফল খেতে দারুণ ভালোবাসি। কি গো দেখো আজকে আমরা এই দোকানটায় যেতে পারি। কি বলো? কি হলো, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে? আর বলো না, একদিন এটা আরেকদিন ওটা লেগেই আছে। এই যে তোমাকে এখন শপিং এ নিয়ে যেতে হবে, আর সেলিব্রেশনের জন্য তো দৌড়োদৌড়ি লেগেই আছে, যার জন্য আমার পিম্পল সাইকেলটা থামছেই না। একটা পিম্পল কমছে, আরেকটা আবার বেরিয়ে আসছে। দাঁড়াও, আমার কাছে একটা সলিউশন আছে। এই দেখো, এটা হলো হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এটি শুধু নিম পাতা নয়, নিমের 5টি অংশের গুণাগুণ দিয়ে তৈরি। আর এটা না ক্লিনিক্যালি প্রুভেন যে এটা পিম্পল দূর করে এবং পিম্পলকে আবার ফিরে আসা রোধ করতে সাহায্য করে। দেখো আমরা তো আমাদের বিজি শিডিউল, ফ্যামিলি ফাংশনের জন্য এইসব দৌড়োদৌড়ি এইসব স্কিপ করতে পারবো না, বাট পিম্পলকে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারবো। তাই তুমিও আজ থেকেই ট্রাই করো এই হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশ নাও। আর এটা না অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট আর হিমালয়ের অ্যাপ আর ওয়েবসাইটেও অ্যাভেলেবেল। ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো আর কিনেও নিতে পারো। এই যে চলে এসে মনা, কি হলো? আমার জুতো ভিজে গেছে। কিচ্ছু হবে না, বৃষ্টি হয়েছে। আমার জুতো মোজা দেখো দেখো দেখো। ঠিক আছে, কিছু হবে না, ভিজে গেছে। কিছু হবে না, জুতো মোজা ভেজে গেছে, কিছু হবে না, কিছু হবে না। কোথায় তুমি, আমি কি পরবো কালকে? আরে শুকিয়ে যাবে, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিব, ঠিক আছে? হেয়ার ড্রায়ার দিয়ে জুতোকে শুকায়, হ্যাঁ, শু ড্রায়ার দিয়ে জুতো যখন ভিজে যায় তখন ওনকে শুকাতে হয়। মজা হয়েছে স্কুলে? এদিকে যায় না, পা ভেজা, পা ভেজা, পা ভেজা। দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে ফাইনালি চেঞ্জ করা শেষ, সাজুগুজু করা শেষ। কি হলো? জল খাচ্ছি। জল খাচ্ছ এটার থেকে? হ্যাঁ। এই ফিল্টারের থেকে জল খেতে হবে তোমাকে? হ্যাঁ, দেখো দেখো কোন ফিল্টার থেকে জল খাচ্ছে। উহ বাবা, এত বৃষ্টি হচ্ছে অসহ্য হয়ে গেছিলাম। এমনি আমার বৃষ্টি ভালো লাগে, এত বৃষ্টি ভালো লাগে না। তাই এখন কি করবে? আরো জল খাবো। আরো জল খাবে? হ্যাঁ।
তা ভাত খাবে না? ভাত খেতে আজকে ঘুরতে যাব। ওরে বাবা, হ্যাঁ ঠিকই বলেছে রুহি। রুহি আজকে এক জায়গায় যাবে, দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ চলো আমি খাবার টাবার রেডি করি, এখন খেতে দিই, ঠিক আছে? আর আজ দেখো কি কি রান্না হয়েছে। এখানে করলা ভাজা, এখানে কোয়াশে একটা চচ্চড়ি, এখানে ডাল আর মাছের ঝোল ঝিঙে আর আলু দিয়ে। দেখো একটু হয়ে গেছি রেডি, কারণ যাচ্ছি আজকে সোনার দোকানে সোনার জিনিস কিছু কিনতে। কারণ বাড়িতে একটা ছোট্ট ছোট্ট অনুষ্ঠান আছে, আর আছে একটা বড় গুড নিউজও তোমাদের জন্য। এই জন্য যাই আগে সোনার দোকানে কিনে টিনে আনি, তারপর কি অনুষ্ঠান কি ব্যাপার সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো মনাও হয়ে গেছে রেডি, মনাইসা এই দেখো মনাও হয়ে গেছে রেডি। মনা, আজকে তুমি কোথায় যাচ্ছ? সোনার দোকানে। কেন, তুমি কি কিনবে সোনার দোকানে? তুমি তো কিছু কিনবে না, তাহলে তুমি গিয়ে কি করবে? সোনা কিনবো। সোনা কিনবে? আমি কিনবো, তুমি কেন কিনবে? হ্যাঁ আমিও কিনবো, তুমি কিনলে আমি কিনবো না, এরকম হতে পারে না। ওরে বাবা, তোমারও কিনতে হবে কিছু? হ্যাঁ অবশ্যই, বাড়িতে অনুষ্ঠান আছে আর আমি কিনবো না, তা কি হয়? ওরে বাবা, তুমি কি কিনতে চাও? যা কিনে দেবে তাই হবে আমার, কিন্তু কিছু তো দিতেই হবে। ওরে বাবা, দেখো রুহিও ডিমান্ড করেছে যে কিছু কিনে দিতে হবে। চলো দেখি আগে যাই, আমি কি কিনি তারপরে তো। এখন সোনার যে দাম, আগে যাই দেখি কি কেনা যায়। চলো। ফাইনালি কিন্তু চলে এসেছি সোনার দোকানে। প্রচুর ভিড়, বাপরে বাপ, এত সোনার দাম তাও এত লোক সোনা কিনতে এসেছে, আমি তো অবাকই হয়ে যাচ্ছি। তো আমি ভাবছি একটা চোকার দেখবো, তো একটু লাইট ওয়েটের মধ্যে হালকার মধ্যে একটু চোকার দেখবো, বেশি ভারী নেবো না। তো দিয়ে একটা চোকার দেখি চলো। এই দোকানটায় না লাইট ওয়েটের মধ্যে বেশ ভালো ভালো কালেকশন ছিল, ইভেন অনেক ধরনের ডিজাইন কিন্তু ওরা দেখাতে পাচ্ছিল, এটাই আমি চাচ্ছিলাম। বেশি বড় বড় ব্র্যান্ডের দোকানগুলোতে না অনেকগুলো কালেকশন দেখাতে পারে না, এই জন্য আমি একটা মোটামুটি ছোট টাইপের দোকানেই এসেছি। তবুও খুব ছোট দোকান না, দোকানের এনভায়রনমেন্ট দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বাট এখানে না প্রচুর কালেকশন ছিল, প্রচুর। আর অনেকটা লাইট ওয়েটও ছিল, আর একটু মজুরিটাও না কম ছিল। এখন না মজুরি দিতেই সব থেকে বেশি কিন্তু গায়ে লাগে সোনা কিনতে আসলে। আর রুহির এখানে কাণ্ড দেখো, আমি চোকার দেখছি দেখে ও একটা গলায় পরে নিয়েছে। ফাইনালি আমাদের কিন্তু জিনিস কেনা কমপ্লিট, দারুণ সুন্দর একটা কিনে নিয়েছি কিন্তু। আর রুহিও কিন্তু একটা কিনে নিয়েছে। মনা তুমি কি কিনলে? রুহিও জানো তো একটা কিনে নিয়েছি, কি সুন্দর। কি কিনলে তুমি? বাইকে দেখাবো। ও, আমার সাথে সাথে তুমিও চান্সে ড্যান্স মেরে দিয়েছো, দেখলে কেমন? আর যেহেতু রুহি আর আমি দুজন মিলে জিনিস কিনেছি, তো জানো তো 4 লাখ টাকার উপরে আমরা সোনার শপিং করে নিয়েছি। আর এখানে সোনা কিনতে আমাদের অনেকটাই টাইম লেগে গেছিলো, এই জন্য রুহির খুব জোর খিদেও পেয়ে গেছিলো। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করেই চলে এসেছি বাড়িতে। বাবা ফাইনালি দেখো চলে এসছি বাড়িতে, সোনা টোনা কিনে। যাই হোক সুন্দর একটা মালা কিনে নিয়েছি, এই যে রুহিও কিনেছে, দেখো না কিনে আবার খুশি হয়ে তোমাদের দেখাচ্ছে। তোমাদের দেখাই। দাঁড়াও দেখাবে তো, আগে হচ্ছে তুমি গুড নিউজটা দাও, যেটার জন্য আজকে স্পেশাল ব্লগটা। বলো বলো। তুমি বলো। আমি বলবো, বলো। রুহির জন্য তো একটা ছোট ভাই বা বুনু হবে। এই জন্য আমার হচ্ছে 7 মান্থের বেবি শাওয়ার, এই জন্যই সব কিছু এত কেনাকাটা শুরু হচ্ছে। সামনেই আছে বেবি শাওয়ার, তো হচ্ছে 7 মান্থে, তো মা আসবে আমাকে স্বাদ খাওয়াতে। আর সেই দিন কিন্তু অ্যাকচুয়ালি একটা স্বাদের ডেটই, যেদিনের মানে আমাদের ডেটটা সামনে আছে। তো আর আমার কিছু ফ্রেন্ড সার্কেল সবাইকে তো একটুখানি খাওয়াটা দিতেই হবে, নালে বলবে হ্যাঁ এত বড় নিউজ, এত বড় গুড নিউজ, আর খাওয়া দাওয়া নেই, তাহলে কেমন করে হবে? তো এটার ব্লগ আর কিছুদিন পরেই আসবে। হ্যাঁ হ্যাঁ, স্বাদের ব্লগ কয়েকদিন পরেই তোমরা দেখতে পারবে। তো আজকে ওই জন্য আমরা একটু কেনাকাটা করে আসলাম। একটা শখ ছিল একটা চোকার কেনার, তো সেটাই কিনে আনলাম। রুহি কি কিনলে দেখাও? আগে আমারটা দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখাও, এই যে একটা চুড়ি কিনেছি। খুলে দেখাও। কি সুন্দর সলিড পুরো একদম, জানো? বালা কিনেছি, বালা দেখাও, বা হাতে না ডান হাতে করতে হয়? পরেছি। তাহলে কেন দুটো হাতে পড়তে হয়?
চুড়িগুলো দু হাতে পরতে হয়, ওরা যখন বাচ্চা থাকে তখন দু হাতে দুটো চুড়ি পরে। এখন তুমি বড় হয়ে গেছো, এখন এক হাতে একটা বালা থাকবে, ওটাই স্টাইলিশ। আর আরেক হাতে কি থাকবে? ঘড়ি। আর এবার চলো আমার জিনিসটাও তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই যে দেখো, এই যে এই সুন্দর চোকারটা কিনে নিয়েছি। প্রথমে একটু ছোট 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 ছোটগুলোই দেখছিলাম, কিন্তু তারপরে এইটাই একটু ভালো লাগলো। তারপরে ও বললো একটু সুন্দর দেখেই নাও, নিচ্ছই যখন, তো তারপরে এই যে এইটা নিলাম। তাই বলেই তো আমাকে চুড়ি কিনে দিল, নালে কি কোনোদিনও চুড়ি কিনে দিত? তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। আর সামনেই কিন্তু আসবে স্বাদের ব্লগ, সেটাও একদম দেখতে ভুলো না, দেখতে ভুলো না, মিস করতে পারবেই না। কারণ অনেক গেম থাকবে সাথে। তারপরে কে কে আসছে, কি ব্যাপার, কি করছি, কেমন সাজছি, কেমন মেকআপ করছি, মেকআপ আর্টিস্ট আসবে সাজাতে, তো সেই সব কিছু দেখতে পারবে নেক্সট ব্লগে। তো এই জন্য দেখতে থাকো বঙ্গাল বান্টি। তো চলো আজকের জন্য টাটা। বাই, সি ইউ সুন।